তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। এই বস্তির ছেলে পচার মেন্টালিটি কতটা নোংরা, কতটা নিচু মানসিকতার, সেটা আমি প্রতিটা ধাপে ধাপে প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো। ভাই, একজন নোংরা মেন্টালিটির মানুষ যখন সৎ জ্ঞান দেয় না, তখন শুনতে খুব অবাক লাগে। শোন গান্ডু, সৌন্দর্য মানে নগ্নতা নয়, আর শিক্ষা মানে ইংরেজি নয়। সৌন্দর্য নিয়ে কে জ্ঞান মারছে? যার ভিডিওর টপিকই হলো নগ্নতা, সে নাকি আবার আমাদেরকে বোঝাচ্ছে যে কোনটা সৌন্দর্যতা আর কোনটা নগ্নতা। বাহ 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 বাহ। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? দেখেও ভালো লাগে যে আমাকে দেখে পাগলা চোদাটা খুব ফাটছে। নাহলে তোমরাই বলো, কোনো গান্ডু 28 মিনিট ধরে রোস্টিং ভিডিও বানায়? ভাই পচা তোকে নিয়ে 28 মিনিটের ভিডিও বানিয়েছে, সেটা দেখার পর তোর প্যান্ট খুলে গেছে, আর তুই তোর 28 মিনিটের ভিডিওতে 5 মিনিট ধরে ইন্ট্রোই দিয়ে যাচ্ছিস। মেন টপিকে আয়, আমরাও একটু শুনি তোর ভাটের জাস্টিফিকেশন। আমরা জানতে চাই সতীদশা জাঙ্গিয়া মুখো খেচাকে লজিক এবং প্রমাণ দিয়ে বোঝাবো রোস্টিং কাকে বলে আর প্রোটেস্ট কাকে বলে। হ্যাঁ ভাই, তোর রোস্টিং তো আমরা সবাই দেখেছি। তুই তো হরিনাম নিয়ে হেভি রোস্টিং করিস। তুমি প্রমাণ করো। এত জোরে লাফালাফি করলে তো খুলে পড়ে যাবে। বৌদির কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের ফুটবল। হরে কৃষ্ণ লাগে একটু জলে ভিজিয়ে লাগাও। বাট জল দিয়ে কি হবে, থুতু আছে তো। হরে কৃষ্ণ এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়। হরে কৃষ্ণ আমার একে দেখে তোরা নাড়া। হরে কৃষ্ণ পেয়ারা ধরেছি কচি কচি। উলুলুলু পুরো কচি, মানে কি বলবো, পুরো কচকচ কচকচ করছে, পুরো কচ। একটু আগে কে যেন নগ্নতা আর সৌন্দর্যতা নিয়ে জ্ঞান মারছিল, তার রোস্টিং এর নমুনা হচ্ছে এই রকম। লজিক কম, নোংরামি বেশি। ঠিক বলেছো। বাই দ্য ওয়ে, তুই তো সাবস্ক্রাইবারদের 1 লক্ষ টাকার বিনিময়ে বেচে দিয়েছিলি না? আচ্ছা, তো পার্সোনাল ডেটা বলতে মানে আর কি কি অ্যাক্সেস করতে হয়? পার্সোনাল ডেটা বলতে সব, মানে তার ব্যাংক অ্যাকাউন্ট এখন সব। পচার নতুন খেচাচোদা সাবস্ক্রাইবার গুলো হয়তো এটা জানবি না। তোদের গান্ডুচোদা গুরুদেব একটা ফ্রড প্রমোশনে ফাঁদে পড়ে 1 লক্ষ টাকার বিনিময়ে তোদের ব্যাংক অ্যাকাউন্ট শূন্য করে দিতে চেয়েছিল। খুব অন্যায় হয়েছে। পচা চেয়েছিল, আর তুই তো করে দেখাচ্ছিস। কিভাবে? এই বিষাক্ত মালটা দিনের পর দিন গ্যামলিং অ্যাপ প্রমোট করে গেছে, তার বেলা কিন্তু নিজের কোনো অনুশোচনা নেই। ব্যাপারটা ঠিক এরকম হলো, কেউ একজন মদের থেকে বসে বলছে যে দেখ ভাই, গঙ্গা জল দিয়ে মদ খেলে কিন্তু ক্যান্সার হয় না, বিন্দাস গঙ্গা জল দিয়ে মদ খাও। তারপর বিষাক্ত দাদা, যার এই তিলোত্তমার ইনসিডেন্টটা খুব সেনসিটিভ লেগেছে, সেনসিটিভ লেগেছে মানে কি? বিষয়টা সেনসিটিভ। তোর বাড়ির মা বোনের সাথে ঘটনাটা ঘটেনি তো, তাই জন্য তুই এরকম টোনে বলতে পারছিস। এই তিলোত্তমার ইনসিডেন্টটা খুব সেনসিটিভ লেগেছে। অ্যাকচুয়ালি যাদের সঙ্গে ঘটে তারাই একমাত্র ফিল করতে পারে, না হলে তুই এরকম টোনে বলতে পারতিস না যে সেনসিটিভ লেগেছে। সেনসিটিভ বিষয়, অবশ্যই সেনসিটিভ বিষয়, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু তুই যে ডেলি মেয়েদেরকে নিয়ে অপমানজনক ভিডিও বানাস, তার বেলা সেই মেয়েগুলো কি কোনো বাড়ির মা বোন নয়? তোর মা বোনকে নিয়ে যদি এরকম কথাবার্তা বলা হতো, তুই সহ্য করতিস? অবশ্য তুই সহ্য করে নিতিস, কারণ তোর লজিক অনুযায়ী তো রোস্টিং এ সবকিছু চলে, কোনো লিমিট নেই। তিলোত্তমার মৃত্যুর 4 দিন বাদে পুরো পশ্চিমবাংলায় যেটা তোলপাড় অবস্থা, সেই সময় দাঁড়িয়ে এই দোগলাচোদা বিষাক্ত ছেলে সব মেয়েদের ছোট করে সে বানাচ্ছিল এই ভিডিওগুলো। এই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা। আচ্ছা মামনি, তোমার বাবা কি জোনাকি? আরে গান্ডু, আর কত সিম্প্যাথি নিবি? মানে সেন্স অফ হিউমারটাকে চিল্লিয়ে চিল্লিয়ে না বলে ব্রেনটাকে ইউজ কর। অডিয়েন্স হয়তো জানবে না, কিন্তু তুই তো একজন ক্রিয়েটার, তাহলে তুই কেন এরকম গান্ডুগিরি করছিস? যেটা আমি বানিয়েছিলাম 9th আগস্টের 1-2 দিন আগে। এবার আমি কি করে বুঝবো যে 9th আগস্টে একটা নরকীয় ঘটনা ঘটবে? আর ওই ভিডিওতে একটা প্রমোশন ছিল, আর আমার ভিডিওতে যখনই কোনো প্রমোশন থাকে তখন সেই ভিডিওটা 3-4 দিন কিংবা 1 সপ্তাহ হোল্ডে থাকে, কারণ কিছু কিছু ব্র্যান্ডের অ্যাপ্রুভাল আসতে দেরি হয়। সবই বুঝলাম, কিন্তু তুই চাইলে তো সেই অ্যাডভান্সের টাকাটা ফেরত দিয়ে তুই ভিডিওটা পাবলিক নাই করতে পারতিস, কিন্তু সেটা তো তুই করিসনি, আর করবিও না। কেন? তুই যতই রাস্তায় বিচার চাইতে যাস না কেন, বাড়ি ফিরে কিন্তু তুই ঠিক নোংরামি মার্কা ভিডিওগুলো করবি আর টাকা কামাবি। তোমরা আমাকে একটা কথা বলতে পারো যে 13th আগস্টে ভিডিওটা আপলোড না করে স্পন্সরের টাকাটা ফিরিয়ে দিতে পারতে, কিন্তু ওই দিন আমি আরো একটা ভিডিও আপলোড করেছিলাম আমার সেকেন্ড চ্যানেলে, সেটা যেন ভুলে যেও না। একদম ভুলে গেলে চলবে না। এই বিষাক্ত মালটা তার সেকেন্ড চ্যানেলে অ্যাড অন করে জাস্টিস চেয়েছিল। আফটার অল ট্রেন্ডিং টপিক ওটা, বিচার চাওয়াটা মেন উদ্দেশ্য নয়। মেন উদ্দেশ্য হলো তুই চ্যানেলে ভিডিও আপলোড করে টাকা কামাবো। আরে মাল কামামু। শালা 2 নম্বরই কোম্পানির 1 নম্বর চিটার রয়েছে যেগুলো এক হাতে ধরা যাবে না, 2 হাত দিয়ে ধরতে হবে। পুরো ক্লিপটা দেখায়নি, 6 সেকেন্ডে ক্লিপ দেখিয়েছে। মানে যাই হোক, চলো আমি দেখাচ্ছি। বুঝেছো,
তো তোমরা কে কে ফুটবল দেখতে চাও কমেন্ট করবে, তারপর দেখাবো। বন্ধুগণ ফটাফট কমেন্ট করে দাও, কারণ বৌদি তোমাদেরকে একদম বিনামূল্যে উইদাউট ভিপিএন এ ইউটিউবেই বৌদির ফুটবল দেখাবে। দুখানা ফুটবল আছে, বড় বড় সাইজের, হেভি বড় বড়, দু হাতে ধরতে হবে, বুঝেছো? বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, দু হাত দিয়ে ধরতে হবে। কিরে ঢ্যামনা, পুরো ক্লিপটা দেখাতে ভয় লাগছিল, এই জন্য। আরে ভাই 6 সেকেন্ড দেখা কি 25 সেকেন্ড দেখা, ভিডিওর মিনিংটা তো একটাই। তুই তোর ওই 25 সেকেন্ডের ভিডিওর মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছিস সেটা অডিয়েন্স বুঝে গেছে। ফুটবলের ডবল মিনিং কি, ভিপিএন এর ডবল মিনিং কি, অডিয়েন্সকে এত বোকা ভাবিস না, অডিয়েন্স চুতিয়া নয়। আমি ধরে নিলাম যে 25 সেকেন্ডের ভিডিওটা 6 সেকেন্ড অডিয়েন্সদের দেখিয়ে তোর নামে ভুল বোঝাচ্ছে, তাহলে তুই এই ভিডিওগুলো নিয়ে কি জাস্টিফিকেশন দিবি? মানে ডান্স করছো নাকি তরমুজ নাচানো প্রতিযোগিতায় অংশগ্রহণ? বুঝেছি বৌদি, তুমি খুব অসুবিধায় আছো, চাপ নিও না বৌদি, এই বিষয় সমাধান করার জন্য সোশ্যাল মিডিয়াতে একজন সাইজ বিশেষজ্ঞ দিদি রয়েছে। তুমি চাইলেও কোনো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারো না, কারণ এত হেভি ব্রেস্টের জন্য। আর এই সাইজ বিশেষজ্ঞ দিদিকে আমি একটা কথা বলতে চাই, যে দিদি অন্যদের টিপস দেওয়ার আগে নিজের দিকে একটু তাকান। तू देख मैं क्या चीज हूँ। আমার মনে হয় দিদি টিপসগুলো নিজের জন্য বানিয়েছিল। মানে দিদি তোমার লাগছে কিভাবে, এখানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়, মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। এই কথাগুলো তো তুই নিজের খাটা পায়খানা মার্কা মুখ দিয়ে বলেছিস, সেটা তো স্বীকার কর। হবে না, অডিয়েন্স ভালো করেই জানে বিষাক্ত ছেলে যাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানায় তারা রোস্ট হওয়ার মতোই কার্যকলাপ করে। আর আমি যখন নোংরা পরিষ্কার করি তখন হাতে আমার ময়লা লাগবেই, আর আমার নোংরা পরিষ্কার করা যারা দেখে তাদের নাকে গন্ধ যাবেই। ভাই এই বিষাক্ত মালটা পুরো সঞ্জয় রায়ের মতো কথা বলছে। সঞ্জয় যখন অ্যারেস্ট হয় তখন বলছিল আমাকে ফাঁসি দিয়ে দাও, যখন শুনানি শুরু হলো তখন সঞ্জয় রায় পাল্টি মেরে বলছে যে আমি কোনো দোষ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। ব্যাপারটা হলো সঞ্জয় রায় এখন নিজেকে পাগল বলে দাবি করতে চায় যাতে তার সাজাটা কমে যাক। সেরকমই এই বিষাক্ত মালটা সবাইকে বোঝাচ্ছে যে নোংরামিটাই হলো প্রতিবাদ। রোস্টিং এর নামে কোনো মেয়েকে ভার্বালি অ্যাবিউজ করাটা প্রতিবাদ নয়, রোস্টিং নয়, এটা এই মালটাকে কেউ বোঝাও। তুই তোর ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করছিস নোংরা কথা বলতে, নোংরামিকে সাপোর্ট করতে, তুই এক কথায় রেপ প্রমোট করছিস। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে কোড়া রোস্ট করতে গিয়ে ফ্লোতে অতিরিক্ত কোড়া রোস্ট করে ফেলি, তো সেটা যখন পরে আমি রিয়েলাইজ করি তখন আমি নিজেকে বলি যে না, ওটা আমি ভুল করেছি। তো এরকম টাইপের ভুল কম বেশি সব ক্রিয়েটারই করে থাকে, শুধু কেউ কেউ স্বীকার করে আর কেউ কেউ চিল্লিয়ে চিল্লিয়ে অডিয়েন্সকে ম্যানুপুলেট করে। কারণ আমার নিজের প্রতি বিশ্বাস রয়েছে যে আমি রোস্টিং ভিডিও বানাই শুধুমাত্র নেতানো মুখে হাসি ফোটানোর জন্য, বিনোদনের জন্য। জাস্টিফিকেশনটা শুনেছো? বিষাক্ত মালটা বলছে সে নাকি বিনোদনের জন্য এরকম টাইপের ভিডিও বানায়, আবার ফ্লোতে বাজে কথা বললে তার নাকি রিয়েলাইজেশন হয়, কিন্তু চিল্লিয়ে মানুষদেরকে ম্যানিপুলেট করে না। তুই তাহলে এটা কি করছিস তুই? তোর যদি সত্যিকারের রিয়েলাইজেশন হতো তাহলে তুই ভিডিও করে ক্ষমা চাইতিস, কিন্তু না, সেটা তুই করছিস না। এখনো সেম টু সেম কাজ রিপিট করে যাচ্ছিস। রাস্তায় বেরিয়ে বিচারের জন্য প্রতিবাদ জানাচ্ছিস, আবার ঘরে ফিরে মেয়েদেরকে নোংরাভাবে অ্যাটাক করছিস। এইটা তো রিয়েলাইজেশন। ঢপের কথাটা তুই আমাদেরকে বোঝাচ্ছিস, আমরা বুঝে যাব। তোর যদি দম থাকে তাহলে তুই একটা ভদ্র ভিডিও বানা, যেখানে কোনো গালাগালি থাকবে না, যেখানে কোনো নোংরামি থাকবে না, একদম পরিষ্কার প্লেন অ্যান্ড সিম্পল কাট টু কাট রোস্ট ভিডিও বানা। যদি বানাতে পারিস তাহলে আমি তোর নামে গরিবদেরকে খাওয়াবো। আছে দম? বানিয়ে দেখা। করি না, তোর ওই লোক দেখানোর শিক্ষা আমার দরকার নেই, আমার মধ্যে যে শিক্ষাটা রয়েছে সেটা এনাফ। পচা আর বিষাক্তর ঝামেলা চলবে, তাদের এই ঝামেলার মিডিলে আমার নাক গলানোর কোনো দরকার ছিল না। আমি এখানে নাক গলাতে এসছি কারণ আমার মেন পয়েন্ট হলো মেয়েদেরকে নোংরাভাবে অ্যাটাক করাটা বন্ধ হোক। একজন ইনফ্লুয়েন্সার সে কিন্তু নানাভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, আর এই বিষাক্ত মালটা তার ভিডিওর মাধ্যমে তার ফলোয়ার্সদেরকে ইনফ্লুয়েন্স করছে মেয়েদেরকে ভার্বালি অ্যাবিউজ করো। আমাকে রোস্ট করার জন্য এই সেম ডায়লগগুলো ছাড়া কি আর কারোর মধ্যে কোনো দম নেই? আমি নিজেও অনেকবার বলেছি আমার কন্টেন্ট নিয়ে ঘেউ ঘেউ করে যা, আমি বেশি পাত্তা দেবো না, কিন্তু সেন্সিটিভ বিষয় নিয়ে নো ছ্যাবলামি। ওটা আমার রিল লাইফ নয়, ওটা আমার রিয়েল লাইফের একটা পার্ট। কারণ আমার কাছে রোস্টিং মানে যে যেই ভাষা বোঝে তাকে সেই ভাষায় রিপ্লাই দিতে হয়। আমি জঞ্জাল পরিষ্কার করব অথচ হাতে ময়লা লাগবে না, তা তো হয় না। আমার রিয়েল লাইফের মানসিকতা ঠিক কেমন সেটা আমার সাথে যারা মিশেছে, আমার সাথে যারা মিশছে, আমার সাথে যারা পরিচিত রয়েছে তারা খুব ভালো করেই জানে যে প্রহ্লাদ মাইতি একটা রিয়েল লাইফের পার্ট আর বিষাক্ত ছেলে একটা রিয়েল লাইফের পার্ট, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে। ভাই এটা সিরিয়াল সিনেমা নয়, তুই ক্যারেক্টার প্লে করছিস না। তুই যে মেয়েটাকে রোস্টিং এর নামে নোংরা নোংরা কথা বলছিস সেই মেয়েটা কিন্তু রিয়াল।
তোর লজিক অনুযায়ী তুই যে মেয়েটাকে অপমানজনক কথাবার্তা বলছিস, তার বাড়ির লোক যখন তোকে রাস্তায় ধরে কেলাবে তখন তুই তো বলতে পারবি না যে আমি ক্যামেরার সামনে নাটক করছিলাম, আমি ক্যারেক্টার প্লে করছিলাম। তখন তোর লজিক সেখানে খাটবেই না। শুধরে যা ভাই, শুধরে যা। নাহলে তুই যেভাবে ভিডিও বানাস, যেভাবে মেয়েদেরকে নোংরা নোংরা অ্যাটাক করিস, তোর নামে কি কি ধারায় পুলিশ কেস হতে পারে তোর আইডিয়ার বাইরে। তখন ইউটিউবের গাইডলাইন্স আর তোর লজিক তোকে বাঁচাতে পারবে না। অবশ্য তোকে বলে লাভ নেই, তোর মতো রেপিস মেন্টালিটির কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে ভরে গেছে। তোর একার দোষ নয়, অডিয়েন্সের দোষ আছে। অডিয়েন্স তো নোংরামি পছন্দ করে, আর তোরা হলি সেই নোংরামি শেফ, যারা নোংরামি মার্কা রান্না এই অডিয়েন্সদেরকে খাওয়াস আর তারা পছন্দ করে। আর তোরা তো ভালো করে জানিস যে তোরা যদি ভদ্র হয়ে যাস তাহলে তোদের ভিডিও তো কেউ দেখবে না। এমনিও তোর সাবস্ক্রাইবার সংখ্যার সঙ্গে তোর ভিউজের ঠিক ব্যালেন্স হয় না, সেটা মানছি। 1.5 সাবস্ক্রাইবার ভর্তি, তোর আর আমার অবস্থা ওই জায়গাটা একই। কিন্তু যেদিন তুই নোংরামি করা বন্ধ করে দিবি না, সেদিন দেখবি তোর আর কোনো ফেস ভ্যালু থাকবে না। আমার রিয়েল লাইফের মানসিকতা ঠিক কেমন সেটা আমার সাথে যারা মিশেছে, আমার সাথে যারা মিশছে, আমার সাথে যারা পরিচিত রয়েছে তারা খুব ভালো করেই জানে। তোর মেন্টালিটি কেমন সেটা তো তোর ভিডিওগুলো দেখেই বোঝা যায়। ক্রাইম করে আর জাস্টিফিকেশন দিস না। আর যদি এরকম ক্রাইম করার পর জাস্টিফিকেশন দিতে থাকিস তাহলে মাথায় রাখিস একদিন তোর পাপের ঘোড়া ভরে যাবে, আর সেই ঘোড়া তোর মাথার উপরেই ফাটবে।